দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বুক ভরা আশা নিয়ে সাগরে নেমেছিলেন পাথরঘাটার জেলেরা। তবে বারবার জাল ফেললেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। ইলিশ না পেয়ে উপকূলের হাজারো জেলের চোখে মুখে কেবলই হতাশা। এদিকে বাজারে ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম আকাশছোঁয়া। তার ওপর যোগ হয়েছে জলদস্যু আতঙ্ক। নিষেধাজ্ঞা শেষে মাছ না পেয়ে কিভাবে ঋণ পরিশোধ করবেন সেই দুশ্চিন্তায় উপকূলের এসব মৎস্যজীবীরা। আমরা ভাই এই ৬৫ দিন অবরোধে কোনো সরকারের সহযোগিতা পাইনি এবং আমরা অনেক ধার দেনার ভিতরে আছি। যদি আল্লাহ দুঃখে মাছ পোনা দেয় ধার দেনা শোধ করতে পারবো। জলদস্যু বাড়ছে, ধরেন এর আগে একটু কম ছিল, মাঝখানে তো ছিলই না, এখন তো আবার এই ভয়াবহ আগের মতন। জেলেদের এই সংকটে যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তীব্র লোডশেডিং। বিদ্যুৎ না থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন। ফলে লোকসানের মুখে পড়েছেন বরফ কল মালিকরা। সময়মতো বরফ না পেয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ট্রলার মালিকরাও। লোডশুটিংয়ের কারণে আমরা বরফ বিক্রি করতে পারি না। একদিন যদি বরফ নামাই 3 দিনে আমরা বরফ বিক্রি করতে পারি না। যে লোডশুটিং দেয় তাতে হইলে এই বাণিজ্য আসলে করাও সম্ভব না। এদিকে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকার কথা স্বীকার করে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা জানান, অন্য উপজেলা থেকে সরবরাহ আনায় ওভারলোডিংয়ে বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে। জাতীয় গ্রিডে কিন্তু কোনো লোডশেডিং নেই, কিন্তু আমাদের এই 33 কেবি একটা ফিডার আছে, ওটা হচ্ছে ভান্ডারিয়া থেকে চলে। ওইটা হচ্ছে ওভারলোড হয়ে যাওয়ার কারণে বর্তমানে এই লোডশেডিংটা করা লাগতেছে। আমরা 28 মেগাওয়াট নিতে পারি, এর উপরে যদি যায় তাহলে আমাদের এটা গ্রিড থেকে অটোমেটিক বন্ধ হয়ে যায়। সরকারি তথ্য বলছে মাত্র 2 বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন কমেছে 12.49%। পরিমাণের হিসেবে যা ৭১,০০০ টনেরও বেশি। সাগরে মাছ কমে যাওয়ার পেছনে প্রশাসনের তদারকির অভাবকে দায়ী করছেন জেলেরা। তাদের অভিযোগ, অবৈধ খুঁটা জাল আর ট্রলিং জাহাজের অবাধে মাছ শিকারের কারণে ইলিশসহ হাজারো প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে। তাদের দাবি, নিষেধাজ্ঞার পাশাপাশি সকল অবৈধ তৎপরতাও বন্ধ করতে হবে। চিটাং যে হাজার হাজার ট্রলিং নামে, আমরা এই ক্ষুদ্র জাল ভাই চেকন জাল, আমাকে সম্পূর্ণ জালগুলো বাজাইয়া কাটতে কুটতে লইয়া হেরা চলিয়ে যায়। এই অবৈধ জাল এগুলো বন্ধ করতে হবে। অবৈধ বন্ধ না করলে এই মাছ কোনো দিনই আর বাড়বে না। এত পরিমাণে জাল, অবৈধ জাল যে কল্পনা করা যায় না। উপকূলীয় এই অঞ্চলের অর্থনীতি সচল রাখতে জলদস্যু নির্মূল সহ অবৈধ জাল উচ্ছেদ ও ট্রলিং জাহাজ বন্ধ এবং দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি পাথরঘাটা মৎস্য খাত সংশ্লিষ্টদের। সুজন আকন, এখন বরগুনা।